সম্মানীয় দর্শক বন্ধুগণ, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই নরেন্দ্র মোদীর সরকার অর্থাৎ কেন্দ্র সরকার দেশের সাধারণ মানুষের জন্য আবাস যোজনার যে নিয়ম, সেই নিয়ম পরিবর্তন করলো। এই নিয়ম পরিবর্তনের ফলে অনেক মানুষই এবার থেকে নতুন করে আবাস যোজনার বাড়ি টাকা পাবেন। কেননা নতুন নিয়মে অনেক কিছু ক্রাইটেরিয়া পরিবর্তন করা হয়েছে। কি কি পরিবর্তন করা হয়েছে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন, এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গ্রামীণ আবাস প্রকল্পের অর্থ বরাদ্দের ক্ষেত্রে নিয়ম বদল করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে এই ঘোষণা করেন। পরবর্তীত নিয়ম অনুযায়ী মোটর বাইক, মোটর চালিত মাছ ধরার নৌকা, রেফ্রিজারেটর, ল্যান্ডফোন থাকলে এবং মাসিক আয় 15,000 টাকা হলেও সেই সব পরিবার কেন্দ্রীয় গ্রামীণ আবাস প্রকল্পের সুবিধা পেতে পারে। কোন কোন বিষয়ের ক্ষেত্রে প্রকল্প থেকে নাম বাদ যাবে তাও জানানো হয়েছে বৈঠকে। সূত্রের খবর, আবেদনকারীর নিজস্ব 3 অথবা 4 চাকার গাড়ি থাকলে তারা 50,000 টাকা বা তার বেশি অঙ্কের কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পেলে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি বা সরকার নথিভুক্ত কৃষির বাইরে অন্য কোনো ক্ষেত্রের সংস্থায় কাজ করলে পরিবারের কোনো সদস্য আয়করের আওতাধীন হলে 2.5 একর বা তার বেশি মালিকানা থাকলে এবার আবাসন প্রকল্প থেকে নাম বাদ যাবে। অর্থাৎ 3 বা 4 চাকার গাড়ি থাকলে বা কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার থেকে থাকে এবং আপনি সেই কার্ড থেকে 50,000 টাকা বা তার বেশি অঙ্কের সুবিধা পেয়ে থাকেন, বা আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, বা আপনার যদি 2.5 একর বা তার বেশি জমি থেকে থাকে, তাহলে আপনি আবাস যোজনার জন্য যোগ্য নন, অর্থাৎ এই প্রকল্পের টাকা পাবেন না। এরপর আরও কি বলা হচ্ছে দেখুন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, যে সমস্ত পরিবার পাকা ঘর এবং পাকা দেওয়ালের মধ্যে থাকে এবং 2টির বেশি ঘর রয়েছে, সেই সব পরিবারের নাম প্রকল্প থেকে ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সমতল এলাকার প্রত্যেক উপভোক্তাকে 1.20 লক্ষ টাকা অর্থাৎ 1,20,000 টাকা এবং পাহাড়, আদিবাসী ও পিছিয়ে পড়া জেলার বাসিন্দা হলে 1,30,000 টাকা দেওয়া হয়। সমতল এলাকায় এই প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য সরকার যথাক্রমে 60 এবং 40% হিসেবে টাকা দেয়। উত্তর পূর্ব ভারত, হিমালয় সংলগ্ন রাজ্য এবং জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে এই ভাগ যথাক্রমে 90 এবং 10%। তবে লাদাখ সহ অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলে 100% অর্থই বহন করে কেন্দ্রীয় সরকার। তাহলে বুঝতে পারছেন, আবাস যোজনার নিয়ম পরিবর্তনের ফলে অনেক মানুষ রয়েছেন যারা নতুন করে এই প্রকল্পের সুবিধা ভবিষ্যতে পেতে পারেন। ধন্যবাদ।